আসসালামু আলাইকুম। আমার ছোট্টবেলার একটা কাহিনী মনে পড়তেছে। সেটা হলো, আমি যখন স্কুলে পড়তাম আমার একটা কুকুর ছিল। আর এই কুকুরটা আমি যে জায়গায় যাইতাম সেই জায়গায় যাইতো। কুকুরের অনেক সাহস ছিল। আমি যতক্ষণ থাকতাম ওই কুকুরটার অনেক সাহস ছিল, কিচ্ছু দেখে ভয় পাইতো না। সেই কুকুরে অপর কুকুর দেখলে অথবা অপরিচিত মানুষ দেখলে অথবা একটা জীবজন্তু দেখলে সে ভৌ ভৌ করতো, তাদেরকে তাড়া করতো। আমাদের বাড়িতে তো কোনো প্রশ্নই আসতে পারে না যখন একটা অপর জায়গা থেকে কোনো কিছু আসবে অথবা অপরিচিত মানুষ আসবে। সে রাত্রের বেলায় অথবা দিনের বেলায় কোনো অপরিচিত মানুষ আসলেই তার সাথে ভৌ ভৌ করতো। কারণটা, সে তার মনিবের বাড়িতে রয়েছে, তার মানে মালিকের বাড়িতে রয়েছে। আর মালিক যখন সাথে থাকে তখন তার কোনো আলাপই থাকে না, অনেক বীরত্বের সাথে সে ঝগড়া করে। তদ্রূপ আমরা দেখি এই সময় মালিকে পাওয়ার দিছে, কুকুরগুলা বুক বুক করতেছে, তাদের এলাকায় অনেক বোকাবুকি করতেছে। কিন্তু এলাকার বাইরে যায় আমার কুকুরের মতো, আমার কুকুরটা যদি একা যাইতো, কিন্তু তখন লেঙ্গুটা ঠ্যাঙের নিচ দিয়ে লেঙ্গুটা পাছন দিকে দিয়েই ঘোরাফেরা করতো, অত সাহস পাইতো না। অন্য কুকুর দেখলে সে শুয়ে পড়তো। কারণটা হইলো, সে তার সাথে কোনো মালিক নাই, আর সেই একা অপরিচিত জায়গায় গিয়েছে। তখন কিন্তু চুপচাপ যাইতো, তখন কিন্তু আর কোনো লড়াই করতো না। তদ্রূপ এরকম হইতেছে, মালিকের পাওয়ার পাইছে, যার জন্য কিছু বোকাবুকি করতেছে। আমরা কোনো টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা টেনশন নিব না। এই জন্যই টেনশন নিব না যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন বিমা কাসাবাত আইদিহিম, যা কিছু মুসিবত আসে এইগুলো মুসিবত তোমরা তো হাতে কামাই করতেছো। তোমরা নামাজ ছেড়ে দিয়েছো, মুসিবত আমি দিয়েছি। তোমরা আমাকে ভুলে গিয়েছো, আমিও তোমাদেরকে ভুলে গিয়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা যখন আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ তখন বান্দাকে ভুলে যাবে। আল্লাহকে যখন আমরা ভুলে যাব, আমরা আল্লাহকে ডাকবো, আল্লাহ শুনবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন মানুষ আল্লাহকে ভুলে যায়, তখন তাদের উপরে জালিম বাদশা নিযুক্ত করে দেয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অত্যাচারী বাদশা নিযুক্ত করে দেয়। আমরা দেখি এখন আমাদেরকে টার্গেট করে সব কিছু আমাদের জন্য, সব কিছু আমাদেরকে টার্গেট করতেছে। আর আমাদেরকে টার্গেট করার ফলে যাতে আমরা ভয়াতুর না হই অথবা আমরা যাতে হতাশা না হই, এই জন্যই হতাশা হব না যে আমাদের পিছনে লাগছে, মানে কি আমাদের কিছু শক্তি আছে, আমাদের কিছু পাওয়ার আছে, যার ফলে আমাদের পিছনে মানুষ লাগা আছে, আমাদেরকে খোঁজাখুঁজি করতেছে, আমাদের নাম সবার মুখে মুখে রয়েছে। কারণ একটা ব্র্যান্ডেড বস্তুর উপরেই সবাই কিন্তু গবেষণা করে। একটা ব্র্যান্ডেড বস্তু থাকলে তার নাম সবাই উচ্চারণ করে। আইফোনের কথা সবাই চিন্তা ফিকির করে, আমরা মনে মনে ধরে নিই আইফোনের মতো। কিন্তু আসলে আমরা আমল অল্পকে ছেড়ে দিয়েছি, সেজন্য কিছু নির্যাতিত হইতেছি। সেজন্য আমরা নিজের আমলগুলো চেঞ্জ করি, আমরা আল্লাহকে ডাকা শুরু করি, আল্লাহর হুকুম পালন করা শুরু করি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অবলম্বন করা শুরু করে দিই। আমরা প্রত্যেকজন মুসলমান দাড়ি রাখি, প্রত্যেকজন মুসলমানে যদি টুপি রাখি, প্রত্যেকজন মুসলমানে যদি কুর্তা পায়জামা পিন্দা ঘুরি, আমার মনে হয় না কোনো অপর মানুষ আইসা আমাদের উপরে হাত উঠাবে, নখ উঠাবে, আমাদেরকে তুই তুমি বলবে, এরকম সাহস মনে হয় পাবে না। কারণ আমরা এমন ভাব ধরে থাকি যে আমরা মুসলমান না অন্য কোনো মানুষ, আমরাই নিজেরাই বুঝতে পারি না। নিজেরা কত সময় গর্বও করি যে আমরা হিন্দু না মুসলমান, কেউ বুঝতেই পারে না। ভাই আমরা মুসলমান, এটা গর্ব করতে হবে। যেরকম তারা গর্ব করে যে আমরা হিন্দু, তারা গর্বের সাথে বলে আমরা হিন্দু, আমরাও বলবো গর্বের সাথে আমরা মুসলমান। কোনো ঝগড়া বিবাদ নেই, শরমের কি কথা আছে? আমরা মুসলমান, মিয়া মুসলমান, আমাদেরকে মিয়া বলে কারণটা আমাদের কোনো আক্ষেপ করার কিছু নেই। মিয়া মুসলমান বাস, আলহামদুলিল্লাহ। কিয়ামতের দিনও যাতে তারা বলে যে এরা মুসলমান ছিল, আমরা মুসলমান ছিলাম না, এতটুকু বললেই বাস যথেষ্ট। আমাদের সাক্ষী দেওয়ার জন্য আমাদের পক্ষে যদি কেউ সাক্ষী দেয় যে মুসলমান ছিল, ইমানদার ছিল, কিয়ামতের দিন জান্নাত আমাদের কনফার্ম ইনশাল্লাহ। আমরা সবাই আশাবাদী থাকবো যে তারা যতই আমাদেরকে নির্যাতন করুক, যতই কষ্ট দিক, আমরা ইমানের উপরে প্রতিষ্ঠিত থাকবো, সবর করব। আল্লাহ রাব্বুল আলামিন সবর করি, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সবরকারীদের সাথে থাকবে। আর আল্লাহর কাছে আমরা দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে এই মুসিবত থেকে সবাইকে উদ্ধার করে। সবাই আমরা নামাজের পর, সবাই আমরা জুমার পর, সবাই আমরা আল্লাহর কাছে একাই নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমাদের সবাইকে, সমস্ত বিশ্ববাসীর মুসলমানদেরকে ও খাস করে আমাদের আসামের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। কাগজের দ্বারা অথবা আমাদেরকে তহমতের দ্বারা, বদনামের দ্বারা আমাদেরকে বাংলাদেশি সাজানো হইতেছে। আমাদের বাপদাদা সবাই আসামের নাগরিক থাকা সত্ত্বেও আমাদেরকে বাংলাদেশি বলে গালি দেওয়া হইতেছে, আমাদেরকে বাংলাদেশি বলা হইতেছে। আমরা এইগুলো বলবো, আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন, আপনি আমাদের সহকারী হয়ে যান, সমস্ত কিছুর সহায় সহযোগিতা আপনি করবেন, সমস্ত কাগজপাতির ইন্তজাম যাতে আপনি আমাদেরকে করার তৌফিক দেন, সেগুলো বলেই আমরা আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন।